নমস্কার, এই পার্থজিৎ। আপনারা দেখছেন হাউস বেঙ্গল। ভারতীয় আর্মি ট্রাককে আটকানো নিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে কলকাতায় মহাকরণের সামনে, এবং বলা হচ্ছে যে সেই আর্মি ট্রাক নাকি খুব বেপরোয়া গতিতে চলছিল, পেছনে সিপির কনভয় ছিল, তাকে আটকানো হয় সেই গাড়িকে, এবং অবশ্যই দুজন আর্মি যে পার্সোনাল ওখানে দাঁড়িয়ে ছিলেন এবং বলেছেন যে ফোর্ট উইলিয়াম থেকে যতক্ষণ নির্দেশ আসছে, ইনস্ট্রাকশন আসছে, ততক্ষণ তারা সেই ট্রাক মধ্যে নড়াবেন না। দুদিন আগেই মেয়র রোডে যে কাঠামো ভাঙা হয়েছিল সেটা নিয়ে কিন্তু টেনশন চলছে, কারণ তৃণমূলের যে কাঠামো ছিল যেখানে প্রতিবাদ কর্মসূচি করার কথা, সেটা কিন্তু দুদিনের জন্য পারমিশন পেয়েছিল। যেটা ফোর্ট উইলিয়ামের সংলগ্ন যে অঞ্চল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে 3 দিন পর্যন্ত পারমিশন পাওয়া যায়, সেটা 2 দিন পারমিশন পেয়েছিল, আরেকদিন হয়তো এক্সটেন্ড হলে হতে পারতো, কিন্তু সেটা 1 মাস ধরে সেই কাঠামো রয়ে গেছে। যার জন্য ভারতীয় আর্মি ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ বারবার কলকাতা পুলিশকে জানানো হচ্ছে, সেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা সেটাকে সরাননি, যার ফলে তারা এসে সেটা সরিয়ে দিয়েছে। যদিও রাজ্য প্রশাসন সেটা বিরোধিতা করছেন, কিন্তু এরপরেই কিন্তু মমতা ব্যানার্জি যখন চলে আসেন ওই মঞ্চের কাছে এবং বলেন যে যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। সৈনিক তাকে দেখে নাকি পালাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে। এই ধরনের যে কথাবার্তা, অনভিপ্রেত কথাবার্তা, যে মমতা ব্যানার্জিকে দেখে কেন 200 জন সোলজার, ভারতীয় আর্মি মানুষ তারা চলে যাবে সৈনিক, এই অনভিপ্রেত যে কথাবার্তা, এতে রাজ্য এবং সেন্ট্রালের মধ্যে টেনশন তৈরি করা। এবং অবশ্যই 2026-এর ভোটের দিকে তাকিয়ে কিন্তু এতে লাভ কিছু হচ্ছে না, রাজ্যের ছবি খারাপ হচ্ছে। এর আগে আমাদের মনে করি একবার মনে আছে যে দ্বিতীয় হুগলি সেতুর কাছে যে আর্মি টহল দিচ্ছে, রুটিন যে টহল দিচ্ছিল, রাতের বেলা কিন্তু মমতা ব্যানার্জি নবান্ন থেকে সরেননি। ওনার মনে হয়েছিল যে আর্মি বোধহয় ক্ষমতা দখল করতে আসছে। এই ধরনের যে চাইল্ডিশ যে মানসিকতা, একদিন এতদিনের পোড় খাওয়া রাজনৈতিক বা সিএম এর পক্ষে সেটা কিন্তু মানায় না এই ধরনের মন্তব্য করা ভারতীয় আর্মি সম্পর্কে। জানা যাবে নির্দিষ্টভাবে কি হয়েছে, যদিও ভারতীয় আর্মি যারা চালাচ্ছিলেন তারা ওটা অস্বীকার করেছেন। সাধারণত তারা এইভাবে বেপরোয়া রাস্তার মধ্যে চালান না, অন্তত সিটি এরিয়াতে। এই টেনশনটা কিন্তু টার্গেট বিজেপি, সেন্ট্রাল বিজেপি নেতৃত্ব, কিন্তু সেই টার্গেট করে আমি যদি ভারতীয় আর্মিকে আমি যদি এইভাবে হেয় প্রতিপন্ন করি, ছোট করি, এটা তার জন্য সেটা ভীষণভাবে অনভিপ্রেত। আশা করি এই ধরনের ঘটনা, এই ধরনের মন্তব্য থেকে আশা করি মমতা ব্যানার্জি বিরত থাকবেন এবং তাতে বাংলার ছবি বোধহয় ভালো হবে অন্য রাজ্যের কাছে।